কুম্ভকর্ণ তখন ঘুমিয়ে অচেতন। যে কুম্ভকর্ণ 6 মাস ঘুমোয় আর 6 মাস জেগে থাকে, সমস্ত রাক্ষসেরা অসময়ে কুম্ভকর্ণর ঘুম ভাঙানোর জন্য ঘড়া ঘড়া চন্দন ঢাললো, পাথর ছুঁড়ে আঘাত পর্যন্ত করলো, কিন্তু তাও কুম্ভকর্ণের ঘুম ভাঙে না। শেষ পর্যন্ত নাসিকারন্ধ্রে সুরার ঘ্রাণ জাগিয়ে তার ঘুম ভাঙানো হয়। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। লক্ষ যুগের অন্ধকারে ছিল সঙ্গপন, ওগো তাই জাগাইনু রে, ও তার ঘুম ভাঙাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। পোষ মেনেছে হাতের তলে, যা বলাই সে তেমনি বলে। পোষ মেনেছে হাতের তলে, যা বলাই সে তেমনি বলে। দীর্ঘদিনের মৌন তাহা আজ ভাঙাইনু রে, ও তার ঘুম ভাঙাইনু রে। কঠিন লোহা কঠিন ঘুমে ছিল অচেতন, ও তার ঘুম ভাঙাইনু রে। এবার কুম্ভকর্ণ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। রাম ব্রহ্মাস্ত্র ও ইন্দ্রাস্ত্র প্রয়োগ করে কুম্ভকর্ণের হাত, পা এবং পরে মাথা কেটে ফেলেন। সংবাদ শুনে রাবণ শোকে দুঃখে উন্মাদ হয়ে গেলেন।